ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার, মন্তব্যে প্রধান উপদেষ্টার। ক্ষমতা আসল প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার প্রত্যাশা। বৃষ্টি উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের মহাসমাবেশ শুরু। দুপুরে সচিবালয় অভিমুখে পদযাত্রা, অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষক। সিরাজগঞ্জের রেলপথ অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ঢাকা উত্তরাঞ্চল ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার আসামি পক্ষের শুনানি আজ। ট্রাইব্যুনালে হাজির ৮ আসামি। এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিন ও কিমের ফোনালাপ। দুই দেশের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার। দুপুর ১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার কঠোর পরিশ্রম করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ও ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বুধবার সকালে মালয়েশিয়া ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় ক্ষমতা আসল প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তী সরকার সংস্কার ও নতুন বাংলাদেশ গঠনে কাজ করছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকার শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে মনোযোগী। এদিন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। এর আগে মঙ্গলবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়েও ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের কথা জানান প্রধান উপদেষ্টা। দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ শুরু হয়েছে। ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা কয়েক হাজার শিক্ষক। বুধবার সকাল 10:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ শুরু হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর 2টা পর্যন্ত সমাবেশ করবেন তারা। এরপর সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি করার কথা রয়েছে শিক্ষকদের। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আয়োজিত এ সমাবেশে যোগ দিতে দেশের 64 জেলা থেকে এরই মধ্যে ঢাকা এসেছেন এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা। এদিকে শিক্ষকদের সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জানান, মহাসমাবেশ সফল করতে প্রতিটি বিভাগে 8 জন করে শিক্ষকের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় সমন্বয়করা জেলা ও জেলার সমন্বয়করা উপজেলা পর্যায়ের সমন্বয়ক মনোনীত করে দিয়েছেন। সমাবেশে শিক্ষকদের নির্বিঘ্নে আসা এবং বাড়ি ফেরা নিশ্চিত করতে আগেভাগে বাস রিজার্ভ করে রাখা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ডিপিপি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল 9টার দিকে এই রেলপথ অবরোধ করেন তারা। এই সময় তারা বিভিন্ন স্লোগান দেন। শিক্ষার্থীদের দাবি, প্রতিষ্ঠান 9 বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি এখনো অনুমোদন পায়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে তারা এমন কঠোর আন্দোলনে নেমেছেন। এই বিষয়ে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার মাসুম আলী জানান, সকাল 9টার দিকে শিক্ষার্থীরা উল্লাপাড়া রেল স্টেশনে সমবেত হয়ে রেলপথ অবরোধ করেন। এতে আপাতত রেল চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়ার আগে জামতৈল স্টেশনে ও ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি মোহনপুর স্টেশনে অবস্থান করছে। তিনি আরও জানান, স্বাভাবিকভাবেই এতে ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। তবে এই অবরোধের সময়ের ওপর নির্ভর করছে কয়টি ট্রেনের শিডিউল বিপর্যয় হতে পারে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বাংলাদেশ সিভিল সার্ভিসের শিক্ষা ক্যাডারের স্বতন্ত্র কোডে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল 3:30টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্লেকার্ড, ফেস্টুন হাতে প্রায় 2 শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেন। শিক্ষার্থীরা বলেন, এটি শুধু একটি বিভাগ নয়, এটি রাষ্ট্রের নীতি, উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং সুশাসনের ভবিষ্যৎ স্থপতিদের প্রশিক্ষণ কেন্দ্র। রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান বা অর্থনীতির মতো সমাজবিজ্ঞান ভিত্তিক অনেক বিভাগ ইতিমধ্যে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত। তাই লোক প্রশাসন বিভাগে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করার দাবি তাদের। আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। কার সাথে মার্চ করবে, কার সাথে কি করবে, এইসব ব্যাপার আমরা দেখতে চাই না। আমরা চাই শুধু আমাদের অধিকার। আমাদের আগের যে প্রজন্ম আন্দোলন করেছে এবং আমাদের পরের যে প্রজন্ম আসবে, সবাই যেন আমাদের কথা স্মরণ করে এইটা ভেবে যে না, আমাদের ভাইয়েরা আমাদের জন্য করে গেছে। ইভেন আমরা রাজপথে ততক্ষণ থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয়। সরকার সুশাসন, নৈতিকতা থেকে শুরু করে নীতি প্রণয়ন এবং প্রশাসনিক এবং সরকারি কাঠামো এবং একটি দেশের রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে সব ধরনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা হয়ে থাকে, যেখানে আমরা আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অন্য সব বিষয় সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করি। সেই বিষয়টিকে এইভাবে অবহেলার চোখে দেখাটা বছরের পর বছর ধরে চলছে এবং গণ অভ্যুত্থানের পর যেখানে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, এরপরেও এটা চলমান। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগালি ও হুমকি দিয়েছেন কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া। মঙ্গলবার দুপুর থেকে এই ঘটনার 1 মিনিট 58 সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা। নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। মিডিয়া সেলের সদস্য এখন নাই সে আমাকে সেটা করে দিয়েছেন না। পরিষদ দিলে কি পরিষদ দিলে যে একজন সংসদ সদস্যকে আপনি অপমান করতে পারেন না। আমি আপনার অফিসে আসি আপনাকে অপমান করব? আপনার কত বড় কলজা হয়েছে আমি দেখবো আপনারে কে এখানে বসাইছে, আমি তার কলজা খুলিয়ে লাগি, আপনার কলজাও খুলবো। বেয়াদবির একটা সীমা আছে, একটা টোকাই ইয়ে নিছেন আপনি। উনি আমারে পরিচয় দিয়েছেন, আমি বাংলাদেশে প্রাইভেট প্রেস ঠিক আছে আপনি আমাকে বলতেন যে এরকম একটা ওই যে তদবির আছে, আছে, ওখানে তো সে ঢুকতে পারবে না, তার ভাই ঢুকতে পারবে না। আপনি যে বেতার লাগাইছেন একজন করি, আপনি এটা দায় দায়িত্ব নিতে হবে। আমি কালকে আপনার বিরুদ্ধে মামলা করব। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। সাভারের আশুলিয়া ছাত্র জনতার আন্দোলন চলাকালে গেল বছরের 5 আগস্ট 6 মরদেহ পোড়ানো এবং 4 আগস্ট একজনকে হত্যার ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে আসামি পক্ষের শুনানি হবে আজ। বুধবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হবে। এর আগে সাভারের আশুলিয়ায় ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছরের 5 আগস্ট 6 মরদেহ পোড়ানো এবং 4 আগস্ট একজনকে হত্যার মামলায় অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষে প্রসিকিউশনের শুনানি শেষ হয়। একই সঙ্গে আসামি পক্ষের শুনানির জন্য 13 আগস্ট দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই দিন ট্রাইব্যুনালে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও প্রসিকিউটর গাজী MH তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমদ, সাইমুম রেজা তালুকদার ও আব্দুস সাত্তার পালোয়ান। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগকে আগের স্থানে না নিয়ে নতুন ভবনে রাখার দাবি তুলেছেন রোগী ও তাদের স্বজনরা। তাদের দাবি, নতুন ভবনের চিকিৎসা সুবিধা আধুনিক, প্রশস্ত এবং সেবার মান আগের তুলনায় অনেক ভালো। এজন্য বিভাগটি স্থায়ীভাবে এখানেই রাখা প্রয়োজন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের অতিরিক্ত চাপ সামলাতে মেডিসিন বিভাগ আগের জায়গায় স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার আনোয়ার হোসেন বাবলু বলেন, বর্তমানে যে ভবনটিতে মেডিসিন বিভাগ আছে সেটা অস্থায়ী। মেডিসিন বিভাগ আগের পুরানো ভবনে স্থানান্তর করে হাসপাতালের পুরো বহির্বিভাগের চিকিৎসা সেবা নতুন ভবনে করা হবে। এতে রোগীদের উপকার হবে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার AKM মশিউল মুনির বলেন, দৈনিক মেডিসিন বিভাগে যে পরিমাণ রোগী ভর্তি হয়
তার চাপ ওখানে সামাল দেওয়া যাচ্ছে না, তাই বিভাগটি স্থানান্তর করে আগের জায়গায় নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া স্থায়ীভাবে রাখার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে বলেও জানান তিনি। এই বিল্ডিংয়ে এত বড় একটা মেডিসিন ডিপার্টমেন্ট আসলে কোনো মতেই চালানো সম্ভব না, কারণ ওখানে নাই পর্যাপ্ত ভেন্টিলেশন, পর্যাপ্ত বাথরুম, পর্যাপ্ত ডাক্তারদের রুম, পর্যাপ্ত প্রফেসরদের রুম, একটা সিস্টেম যে কাঠামো, একটা ওয়ার্ড চালাবার জন্য যে কাঠামো, এই কাঠামো আসলে ওই বিল্ডিংয়ে তো না। ওই বিল্ডিংটা আসলে ওয়ার্ডের জন্য তৈরি করা হয় নাই, যার জন্যই সমস্যাটা। যদি ওয়ার্ডের কনসেপ্টে তৈরি করা হতো তাহলে বড় থাকতো, এক পাশে থাকতো টয়লেট প্রিমিসেস, আরেক পাশে থাকতো যে সিএ রেজিস্ট্রার প্রফেসরদের রুমগুলো। তো ইনিশিয়ালি সমস্যা হয় না, বাট আমরা যারা দেখছি লাস্টে আমি আসারও আগে থেকে একটা বিগ প্রবলেম। ওখানে রুগী আমরা রুগী রাখি, রুগীকে খুশি করার কোনো উপায়ই নেই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আসন্ন মার্কিন রাশিয়ার শীর্ষ বৈঠকের আগে দুই দেশের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার করেছেন। টেলিফোনে দুই নেতা উষ্ণ পরিবেশে কথা বলেন এবং ভবিষ্যতে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা পুনর্ব্যক্ত করেন। পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলাস্কায় বৈঠকের মাত্র 3 দিন আগে তাদের মধ্যে এই ফোন আলাপ হলো। 2021 সালের পর এই প্রথম কোনো বর্তমান মার্কিন ও রুশ প্রেসিডেন্টের মধ্যে সরাসরি বৈঠক হতে যাচ্ছে। ট্রাম্পের লক্ষ্য 3 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো। উত্তর কোরিয়া সম্প্রতি রাশিয়ার কুরস্ক অঞ্চলে হাজার হাজার সৈন্য পাঠিয়েছে এবং যুদ্ধ প্রচেষ্টায় অস্ত্র সরবরাহ করছে। গেল মাসে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকে কিম মস্কোকে যুদ্ধের পূর্ণ সমর্থনের আশ্বাস দেন। মঙ্গলবারের ফোন আলাপে পুতিন কুরস্ক মুক্ত করার ক্ষেত্রে কোরিয়ান পিপলস আর্মির সৈন্যদের আত্মত্যাগী মনোভাবের প্রশংসা করেন। জবাবে কিম বলেন, উত্তর কোরিয়া ভবিষ্যতেও রুশ নেতৃত্বে নেওয়া সব পদক্ষেপে পূর্ণ সমর্থন দেবে। ক্রেমলিনও ফোন আলাপের সত্যতা নিশ্চিত করেছে এবং জানিয়েছে পুতিন আসন্ন ট্রাম্প বৈঠক সম্পর্কে কিমকে অবহিত করেছেন। শুক্রবার আলাস্কায় ওই বৈঠকে ট্রাম্প রাশিয়াকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চাপ দেওয়ার চেষ্টা করবেন বলেও আশা করা হচ্ছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দাপুটে জয় দিয়ে 2025-26 মৌসুমের প্রস্তুতি সেরেছে রিয়াল মাদ্রিদ। ফিফা ক্লাব বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নেমে মৌসুম পূর্ব একমাত্র প্রস্তুতি ম্যাচে ডব্লিউএসজি তিরোলকে 4-0 গোলে হারালো লস বাঙ্কোসরা। জোড়া গোল করেন কিলিয়ান এমবাপ্পে। মঙ্গলবার অস্ট্রিয়ার ট্রিভোলি স্টেডিয়াম তিরোল স্টেডিয়ামে ম্যাচের শুরুতে এগিয়ে যায় রিয়াল। 10 মিনিটে এডার মিলিতাওয়ের হেডে প্রথম গোল আসে সফরকারীদের। 3 মিনিট পর এমবাপ্পে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন। দ্বিতীয়ার্ধে 59 মিনিটে অরেলিয়ান চুয়ামেনির পাস থেকে এমবাপ্পে আবারও জালে বল পাঠিয়ে ব্যবধান বাড়ান 3-0-তে। এরপর কোচ জাবি আলানসো একসঙ্গে 7টি পরিবর্তন আনেন। বদলি হিসেবে নামা রদ্রিগো 82 মিনিটে এমবাপ্পের সঙ্গে দারুণ পাস বিনিময়ের পর দলের চতুর্থ গোল করেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কঠোর পরিশ্রম করছে সরকার, মন্তব্যে প্রধান উপদেষ্টার। ক্ষমতা আসল প্রতিনিধিদের কাছে হস্তান্তর করার প্রত্যাশা। বৃষ্টি উপেক্ষা করে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের মহাসমাবেশ শুরু। দুপুরে সচিবালয় অভিমুখে পদযাত্রা। অংশ নিয়েছেন কয়েক হাজার শিক্ষক। সিরাজগঞ্জের রেলপথ অবরোধ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। ঢাকা উত্তরাঞ্চল ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার আসামি পক্ষের শুনানি আজ। ট্রাইব্যুনালে হাজির 8 আসামি। এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিন ও কিমের ফোন আলাপ, দুই দেশের সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।